মেঘলাই অন্তরাই আমি মেঘলাই অন্তরা জামালপুরের মেয়ে আমি সবার সেরা। আপনার যা ছবি বানাচ্ছি আমাদের সব ছোট ছোট প্রডিউসার, আমরা চাপা মারতে পারবো না। আপনি দেখেন, আপনারা যারা সাংবাদিক, আপনারা কোন লোককে দেখে বুঝতে পারবেন যে এই লোকটা কি চাপা মারতেছে না ভিতরে কোনো মাল আছে নাকি নাই, মানে বুঝা পারবেন কিন্তু যারা আপনারা জাতীয় সাংবাদিক। আর আমরা যারা নির্মাণ করি, প্রযোজনা করি, স্ক্রিনে একটা সিকোয়েন্স দেখা মাত্র বুঝবো আপনি 1 লাখ খরচ করছেন 5 লাখ না 1 কোটি। আর আপনি 1 লাখ খরচ করে করেন 1 কোটি 1 কোটি 100 কোটি। কি রে ভাই, চাপাবাজি একটা লিমিট থাকা উচিত। সো দ্যাট আমরা ওই চাপাবাজি বানাচ্ছি না ভাই। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যতটা আমরা প্রত্যাশা করেছি, প্রত্যাশার চেয়ে আমাদের আজকের এই 22তম প্রতিষ্ঠানকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি। এবং আমাদের ডিরেক্টর, নির্মাতা, কলাকুশলী, শিল্পী সবার মধ্যে ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে যে উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে আজকের দিনটা আমরা পালন করতে পেরেছি। এই জন্য আমরা অনেক খুশি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা এই যে সারাদিন আসা যাওয়ার মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। বিপ্লবদা একটু শুভেচ্ছা জানাবেন আমাদের সবাইকে। শুভ সন্ধ্যা সবাইকে। এটা আসলে আমি মনে করি যারা এই ফোরামে আপনারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা কিন্তু সমাজের খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরেন এবং এটা একটা বড় দায়িত্ব। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের, যাতে এটা আরো ব্যক্তি লাভ করে এবং টিভিএস এবং বাংলাদেশ আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আমি এখানে এসে নিজেকে খুব অপরিচিত মনে হচ্ছে। আমি শুরু করি, আমি সর্বশেষ কাজ যখন করি কোনো আমার নামের আগে লেখা হতো তরুণ নির্মাতা। তো আমি এরপরে আর কাজ করি নাই। 2004-এর সর্বশেষ কাজ ছিল। আমি এখনো তরুণ নির্মাতাদের দলে আছি। এর মধ্যে বাংলাদেশে সৃজনশীল নির্মাতার জন্ম হয়েছে। আমরা যখন কাজ করি তখন 10, 15, 20 জন পরিচালক ছিলেন। এখন 500-র অধিক, 800-র অধিক তালিকাভুক্ত নির্মাতা আছেন। আপনারা প্রত্যেকেই সৃষ্টিশীল মানুষ, প্রত্যেকেই নতুন নতুন করে সৃষ্টি করছেন। এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতা করে আমাদের কাজগুলো করতে হবে। সেই আহ্বান আমি নতুন তরুণ প্রজন্মের নির্মাতাদের কাছে আশা করছি। আমাদের সহযাত্রী বন্ধু, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, আশা করি সংগঠনের মধ্যে অবশ্যই আমরা আছি পাশে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আছেন ঢাকা টেলিভিশনের চেয়ারম্যান দ্বিতীয় সৈয়দ হক। আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি শুনলাম যেখানে 800 মেম্বার আছে। তো বাংলাদেশে এত নির্মাতা আছে, এত সৃজনশীল মানুষ আছে, কাজ করছে, এটা শুনে আমার খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হয় যে 23 বছর পার হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় যে গত শতাব্দী সেদিন শুরু হলো, 23 বছর কোথায় চলে গেল। তবুও এটা একটা মাইলস্টোন। সবাইকে অভিনন্দন, যে অভিনন্দন, ধন্যবাদ বলার জন্য। আজকের এখানে আয়োজক কমিটিতে অত্যন্ত ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, সেই পরিবেশে আমরা সবাই আনন্দমুখর হয়েছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বা হতে পারে নাই, সবাইকে আন্তরিক অভিনন্দন। আর এরকম অনুষ্ঠান করে আমাদের উৎসাহিত করবেন, এটাই আমাদের চাওয়া ডিরেক্টরের কাছে। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। শেখর ভাই, হীরা ভাই অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং যারা সাংবাদিক বন্ধু আছেন এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট সভাপতি মোস্তফা মনোয়ার স্যারের লোগো নিয়ে এঁকেছিলেন, তিনি আমাদের ডিরেক্টরস গিল্ডের প্রথম সভাপতি।
এখন আমি কিছু বলবার জন্য অনুরোধ করব বিশিষ্ট প্রযোজক, অভিনেতা এবং সংগঠক রাজু ভাইকে। ধন্যবাদ। আসলে এই সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা কাজ করি। আমরা আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ